কিংবদন্তি শহীদ আল্লামা দেলোয়ার হোসেন সাইদি রাহিমাহুল্লাহর জীবনের শেষ হজ হলো 2009। এই 2009 সালে আল্লাহ পাক আরাফার ময়দানে, একই বছর তো আমার ফার্স্ট হজ, ওনার লাস্ট হজ। তো ওনাকে বলা হলো যে হুজুর আপনি দেশে ফিরবেন না, দেশে ফিরলে মামলা চলছে, ট্রাইব্যুনাল গঠন হচ্ছে, যে কোনো মুহূর্তে আপনাকে তারা গ্রেফতার করে ফেলবে, আপনি দেশের মাটিতে এখন না যাওয়াই ভালো, আপনি সৌদিতেই থেকে যান, আপনি এখানে রাজনৈতিক আশ্রয় পেয়ে যাবেন। উনি বললেন আমার দল, আমার কর্মী, আমার দেশের নাগরিক জিম্মি হয়ে থাকবে আর সাইদি বিদেশে পালায়া থাকবে, এমন চরিত্র রাসূল আমাদেরকে শেখান নাই। তাহলে উনি কি থাকতে পারতেন না? পারতেন। উনি কি পালায়া ছিলেন? না, উনি চলে এসেছেন দেশে। একটানা 13 বছর জেল নয়, সেল। বলেন জেল নয় কি? সেলটা দারুণ জটিল জায়গা, 4x5 হাত একটা সংকীর্ণ জায়গার ভিতরে, এবড়া থেবড়া ফ্লোরে, তোষকও নাই, এমন একটা জায়গায় তাকে থাকতে হয়েছে 13 বছর। কোনদিন তার চেহারায় কি আমরা হতাশার কোন চিহ্ন পেয়েছিলাম? না। শেষ বিদায় যে নিয়েছেন, কান্না নিয়ে না হাসি নিয়ে? হাসি নিয়ে। তিনি হেসেছেন, আমরা কেঁদেছি, এই জাতি কেঁদেছে। সম্মানিত ভাইয়েরা, আলেমরা পালায় না, আমাদেরকে তারা 16 বছর রাজাকার বলে গালি দিয়েছে, কেউ পাকিস্তানকে আমরা আশ্রয় নেইনি। দিল্লি রাজাকাররা সব দিল্লি গিয়ে বসে আছে, ঠিক কিনা? আমরা এই দেশেই থেকে যাব। এদেশের মাটি, এদেশের মানুষ আমাদের প্রাণ। সম্মানিত ভাইয়েরা, সম্মানিত বন্ধুগণ, অনেক আলোচনা শুনেছেন আপনারা, অনেক আলোচক তো। আমার আব্দুল গাফফার খান ভাই খুব ভালো কথা বলেছেন, আমি হামজাতে কথাই নাই। আল্লাহ তাআলা তার ইজ্জত সম্মানকে আরো বাড়ায় দেন। আমার সাদিকুর রহমান আজহারি, আমার প্রিয় ভাইজান, আল্লাহ পাক তাকেও কবুল করে নিয়েছেন, আল্লাহ কবুল করুন, জোরে বলি আল্লাহুম্মা আমিন। সম্মানিত ভাইয়েরা, আমি খুব সংক্ষিপ্ত সময়ে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি, সেটা হলো এই যে একটা প্রেক্ষাপট যা ছিল পরিবর্তন হয়েছে, এই পরিবর্তনের পিছনে যুবকদের অবদান সবচেয়ে কম না সবচাইতে বেশি? যুগে যুগে ইসলামের যে বিজয় এসেছে, এই বিজয়ের পিছনে সবচেয়ে অবদান বেশি কাদের? যুবকদের। রাসূলকে সহযোগিতা করেছে সবচেয়ে বেশি কারা? যুবকরা। আবু জেহেল, আবু লাহাব, উতবা, শাইবা, এই যে সবগুলো কিন্তু চাচা গ্রুপ। আবু লাহাব, আবু জেহেল সব কি গ্রুপ? চাচা গ্রুপ, বুড়া। কিন্তু বেলালের মতো, ওমর ইবনুল খাত্তাবের মতো এই ইয়াং গ্রুপগুলো রাসূলকে সহযোগিতা করেছেন, দিন প্রচারে, দিন প্রসারে, দিন প্রতিষ্ঠায় তারা এগিয়েছেন। ঠিক তেমনি আমার দেশের কিছু যুবকরা কি ঘটায় দিল ভাবছিলাম, প্রিন্সিপাল সাহেব, ভাবছিলাম যে যুবকরা ডিভাইস আসক্ত হয়েছে, মাদকাসক্ত হয়েছে, ফ্রি ফায়ার, পাবজি গেমস খেলা আর ক্যাসিনো খেলা মনে হয় শেষ হয়ে গেছে, কিন্তু না, জাতে মাতাল তালে ঠিক ছিল, সময় মতো তারা কাজ করেছে। কিন্তু এই বিজয় ধরে রাখার দরকার আছে না নাই? আমি সমস্ত আলোচকদের বলবো, এই বিজয়ের কথাগুলো মাঝে মাঝে বলা উচিত। শহীদ আবু সাঈদ, মুগ্ধ, এদের আলোচনাগুলো মাঝে মাঝে আসা উচিত। কেন জানেন? এই জাতি খুব দ্রুত ভুলে যায় সবকিছু, ঠিক আছে না? খুব দ্রুত ভুলে যায়।
এই জাতি খুব অল্প সময় সবকিছু হারিয়ে ফেলে। এই জন্য ওদেরকে একটু লালন করা দরকার। সম্মানিত ভাইয়েরা, যুবকরা আজকের মাহফিলে যুবকরাই বেশি, দাড়ি পাকাওয়ালা মানুষ কিন্তু খুবই কম। এটা একটি ইতিবাচক দিক। বলি আলহামদুলিল্লাহ, জোরে বলি আলহামদুলিল্লাহ। যুবকদেরকে সাহায্য করেছেন তিনি কে? আল্লাহ। যুবকরা কি ভীরু ছিল না সাহসী ছিল? সাহসী ছিল। আল্লাহ তাআলা তাদের ভিতরে সাহস ঢুকিয়ে দিয়েছেন। আল্লাহ রাব্বুল আলামিন কোন কাজের যখন কোন সিদ্ধান্ত নিয়ে নেন, শুধু তিনি বলেন ইন্নামা আমরুহু ইযা আরাদা শাইআন আন ইয়াকুলা লাহু কুন ফায়াকুন। জোরে বলুন আল্লাহু আকবার। যখন তিনি কোন কাজের সিদ্ধান্ত নেন, শুধু বলে ফেলেন কুন, সঙ্গে সঙ্গে তা হয়ে যায়। জোরে বলি সুবহানাল্লাহ। কত বড় মহাপরাক্রমশালী তিনি, তার ক্ষমতা, তার রাজত্ব কত বড়। তাবারাকাল্লাযী জাআলা ফিস সামাই বুরুজান ওয়া জাআলা ফীহা সিরাজান ওয়া কামারান মুনীরা وهو الذي جعل الليل والنهار خلفة لمن أراد أن يذكر أو أراد شكورا। جربون الله أكبر। অতীব বরকতময় সেই মহান প্রভু, যিনি আকাশে বুরুজ সেট করেছেন, তাতে রেখে দিয়েছেন প্রদীপ্ত সূর্য, আলোকিত চাঁদ রেখে দিয়েছেন। আমার আল্লাহ তার নিজের পরিচয় দিয়েছেন। কত আগে সায়েন্স দিয়ে পরিচয় দিয়েছেন, সায়েন্সের তথ্য দিয়ে পরিচয় দিয়েছেন। এবং প্রথম যে ওহীটা নাজিল হয়েছে, সেই ওহীর মধ্যে সেই প্রথম তেলাওয়াতকৃত যে আয়াতগুলো নাজিল হয়েছে, আমরা যা পেয়েছি, প্রথম 5টা আয়াতের মধ্যে দ্বিতীয় আয়াতটা ছিল সায়েন্সের আয়াত। জোরে বলে সুবহানাল্লাহ। কোরআনের সাথে সায়েন্সের বিশাল মিল আছে। সায়েন্স যা বলেছে, যদি অ্যাকুরেট বলে থাকে, কোরআন তাই বলে দিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। প্রথম যে ওহীটা নাজিল হয়েছে, যারা পারেন ঠোঁট মিলিয়ে বলুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক খালাকাল ইনসানা মিন আলাক। এই যে আলাক শব্দটা, এটাই সায়েন্সের একটা তথ্য। এখানে এমব্রায়োলজি নিয়ে আল্লাহ রাব্বুল আলামিন কথা বলেছেন, ভ্রূণ তথ্য নিয়ে কথা বলেছেন। আবার নিজের পরিচয় দিতে নিয়ে সূরা ফুরকানে বলছেন আলোকিত চাঁদ এবং প্রদীপ্ত সূর্য, অর্থাৎ সূর্যের নিজস্ব আলো আছে, চাঁদের নিজস্ব কোনো আলো নাই। এটা বিজ্ঞান প্রমাণ করে নাই, বিজ্ঞান কোরআন থেকে ধার নিয়েছে। জোরে বলি সুবহানাল্লাহ। গোটা পৃথিবীর এখন একটা আলোচিত, সবাই কম বেশি জানেন যারা স্টাডি করেন, এই পৃথিবী নিয়ে একটা গবেষণা আছে। সেটা হলো এই যে আমরা বসে আছি এই জমিনে, আমরা এই জমিন এবং আকাশ এর মাঝে একটা মহাশূন্য লক্ষ্য করছি, বিশাল ফাঁকা। এই মহাশূন্য ছিল না, এটা জিরো ছিল। এই মহাশূন্যতা একসময় ছিল না। আকাশ এবং জমিনটা ছিল একসঙ্গে লাগানো। একসঙ্গে কি লাগানো ছিল। বিজ্ঞান বলতেছে প্রচন্ড একটা ধাক্কার মধ্য দিয়ে এই মহাশূন্যের সৃষ্টি হয়েছে। এই ধাক্কা, এই থিওরিকে তারা নাম দিয়েছেন বিগ ব্যাং। কি? বিগ ব্যাং থিওরি। অথচ এই বিগ ব্যাং থিওরি হালে আসলো আর আমার আল্লাহ কত আগে বললেন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন আওয়ালাম ইয়ারাল্লাযীনা কাফারু আন্নাস সামাওয়াতি ওয়াল আরদা কানাতা রাতকান ফাফাতাকনাহুমা وجعلنا من الماء كل شيء حي। জোরে বলুন আল্লাহু আকবার। কাফেররা কি খেয়াল করে না আল্লাহ রাব্বুল আলামিন এই আসমান এবং জমিন
এর মাঝে বিশাল এই মহাশূন্যতা সৃষ্টি করেছেন প্রচন্ড ধাক্কার মধ্য দিয়ে। কিসের মধ্য দিয়ে? ধাক্কার মধ্য দিয়ে। তাহলে বলুন, বিজ্ঞান যা প্রমাণ করতে চেয়েছে, বিজ্ঞান প্রমাণ করেছে না কোরআন থেকে ধার নিয়েছে? কোরআন থেকে ধার নিয়েছে। সকল জ্ঞানের মূল উৎস হলো কোরআন। আপনি কি চান এটা দিয়ে? এটা দিয়ে আপনি ব্যক্তি চালাবেন, নিজের জীবন হবে, পরিবার হবে, সমাজ হবে, রাষ্ট্র হবে, গবেষণা হবে, চিকিৎসক চিকিৎসা নেবে পাবে, সাহিত্যিক সাহিত্য নেবে পাবে, লেখক লেখা নেবে পাবে, রাজনীতিবিদ রাজনীতি নেবে পাবে, রাষ্ট্রপতি রাষ্ট্রের পদ্ধতি নেবে পাবে, আইনজীবী আইন নেবে পাবে, ব্যবসায়ী ব্যবসা নেবে পাবে। কি চান আপনি? সব কিছু এর মধ্যে আছে না নাই? আছে। কিন্তু কোরআনটাকে কিছু কিছু মুসলমান তারা অচল করে রাখতে চায়। তারা চায় কোরআন শুধু নামাজে থাকুক, কোরআন শুধু মসজিদ মাদ্রাসায় থাকুক, কোরআনকে কোনো ক্রমেই ক্যান্টনমেন্টে ঢুকতে দেওয়া যাবে না, সচিবালয়ে ঢুকতে দেওয়া যাবে না। এই ধ্বজাধরী চেতনার কিছু মুসলিম নামের কিছু মুনাফিক আমার দেশে আছে না নাই? আসতে বলবেন না আছে না নাই? আমার স্পষ্ট ভাষায় জানিয়ে দিতে চাই, দেশ স্বাধীনতার 53 বছর অতিক্রম হয়েছে। কেউ দেশ চালিয়েছেন 25 বছর, কেউ 16 বছর, কেউ 9 বছর, কেয়ারটেকার গভর্নমেন্টরা কয়েক বছর। সব দেখাই তো দেখলাম, সবার পরিচয় মুসলমান থাকলেও তারা ইসলাম দিয়ে রাষ্ট্র চালান নাই। কোন সরকার নামাজি সরকার ছিল না, নামাজের আইন তারা পাশ করেন নাই। সব দেখা শেষ। আগামীর দেশ দেখতে চাই আমরা, কোরআনের দেশ, ইসলামের দেশ। রাজি আছেন কারা কারা? হাত উঁচু করে দেখান মুসলমান। আল কোরআনের আইন চাই, সত্যকে শাসন চাই। আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। আল কোরআনের আইন চাই, সৎ লোকের শাসন চাই। নারায়ে তাকবীর। আল্লাহ কবুল করুন, জোরে বলে আমিন। আরো জোরে আমিন। কষ্ট পাচ্ছেন? অসুবিধা? অসুবিধার আর কি আছে? বহু কিছু মারিয়ে এসেছি আমরা। এই 16 বছর জেলখানায় সাধারণ মানুষ বেশি ছিল না, আলেম ওলামা বেশি ছিল? দেশকে আলেমরা চালাইছে না। দেশের টাকাগুলো পাচার করলো কারা, আর জেল খাটলো কারা? দুই একটা যেতে পারে নাই, দুই একটা এখন ভিতরেই আছে, আছে না? বছর 2 আগে আমার নামেও তালিকা করেছিল এক বেয়াদব বিচারপতি শামসুদ্দিন, কি জানো, কালা বলার দরকার নেই, আল্লাহ কালো বানায় দিছে। শামসুদ্দিন মানিক, এই নরাধম বেয়াদব, এর মুখে আমি কোনোদিন হাসি দেখি নাই, জানেন? হাসেও না, যারা হাসেও না, কান্দেও না, এদের বউরা মনে মনে করে এটা মরবে কোনদিন, মরলি তো বাস। একটু হাসি থাকা উচিত, একটু খুনসুটি করা উচিত, চিত্তের বিনোদন করা উচিত। আমার নবজির পেটে খাবার ছিল না, কিন্তু মুখের হাসি ফুরাতো না। সুবহানাল্লাহ বলবেন না? নবজির চেহারা দেখলে ক্ষুধা বন্ধ হয়ে যেত, ক্ষুধা নিবারণ হয়ে যেত। তো এই মানিক করলো কি? আমাদের নামে একটা তালিকা করলো, 116 জন আলেমের তালিকা করে বলল যে এরা রাষ্ট্রদ্রোহী। 2 বছরও পার হয়নি, সিলেট দিয়ে সে ত্রিপুরা হয়ে, গুয়াহাটি হয়ে অথবা আগরতলা হয়ে সে দিল্লি যেতে চেয়েছিল, কিন্তু সিলেটবাসী তাকে মোস্ট ওয়েলকাম করেছে, খুব সুন্দর আপ্যায়ন করেছে, অনেক সুন্দর সম্মান তাকে করেছে। কোর্টে নেওয়ার পথে বিসি আউট করে দিয়েছে। জানেন না? জানেন না? আপনারা জানেন না? যখনই কোনো গোষ্ঠী
জুলুমের মাত্রা বাড়িয়ে দিয়েছে, আল্লাহ তাদেরকে জাতির সামনে উলঙ্গ করে ছেড়ে দিয়েছেন। এটি ইতিহাস। ফেরাউনকে খতম করেছেন কে? নমরুদকে খতম করেছেন কে? সে আল্লাহ আছেন না নাই? মাঝখানে ভুলেই গেছিলাম আমরা। কিছু কিছু লোক কয় না মরা পর্যন্ত উপায় নেই। হ্যাঁ, না মরা পর্যন্ত উপায় নাই, কিন্তু উপায় আছে না নাই? কে বের করে দিয়েছেন? যুবকরা, তোমাদের উপর আমাদের অনেক একটা আস্থা আছে। তোমরা সচেতন, তোমরা অনেক কিছু করতে পারবে সামনে, কিন্তু খুব মোস্ট রিকোয়েস্ট, একদম অনুনয় বিনয় করে বলছি, কোন চরিত্রের দিকে যাবা না, শুধু একটা চরিত্র লালন করবা। উসওয়ায়ে হাসানা জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, নবীজির আদর্শকে লালন করবে। তোমাকে পৃথিবীর কোন শক্তি নেই পরাজিত করতে পারে। তুমি কি জানো তোমার উন্নত চরিত্র এটা এমন একটা অস্ত্র, এই চরিত্রকে, এই অস্ত্রকে কেউ হারাতে পারে না। আদর্শের পতন কেউ ঘটাতে পারে না, যদি সেটা সঠিক আদর্শ হয়ে থাকে। সম্মানিত হয়, তাহলে আদর্শ খোঁজার জন্য আমরা খুঁজবো একজন ব্যক্তিকে। তিনি কে? মুহাম্মদুর রাসূলুল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সেই আদর্শকে আমরা লালন করব। এক জায়গায় না সব জায়গায়? সব জায়গায়।